Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি বাটারফ্লাই থেকে। আমরা আজকে পড়ব পেজ নাম্বার 84, লেসন 8, পার্ট অষ্টম, বিল্ডিংস টু রিমেম্বার, মানে স্মরণীয় ঘরবাড়িগুলো। তোমাদের এই টেক্সটে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে, একটুখানি দেখে নাও যে হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড, চারমিনার কোথায় অবস্থিত। হুইচ ফেমাস প্লেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে কোন সেই বিখ্যাত জায়গাটা অবস্থিত। হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড, স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত। হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি, কোন বিখ্যাত স্মৃতিসৌধ দিল্লিতে অবস্থিত। হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড, কোথায় ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত। হোয়ার ইজ দ্য কোণার্ক সান টেম্পল সিচুয়েটেড, কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত। অ্যান্ড ফাইনালি বলছে ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট, তুমি কি জানো যে আর অন্য কোনো বিখ্যাত স্মৃতিসৌধের নাম। তো এখানে কয়েকটা দিয়েছে, দেখো ছবিতে, যে কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, গোল্ডেন টেম্পল অমৃতসর পাঞ্জাবে অবস্থিত, চারমিনার হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আর কোণার্ক সান টেম্পল কোণার্ক ওড়িশাতে অবস্থিত, হাজারদুয়ারি প্যালেস মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, শাহিদ মিনার কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো আমরা চলে আসবো সরাসরি টেক্সটে। মিতা অ্যান্ড হার ক্লাসমেট, মিতা এবং তার সহপাঠিনীরা, আ টিম অফ 25 জনের একটি দল, ওয়েন্ট টু ব্যান্ডেল, ব্যান্ডেলে গিয়েছিল, লাস্ট স্যাটারডে গত শনিবার, উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষিকা মহাশয়ার সঙ্গে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেলের গির্জা পরিদর্শন করেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, আউটিং মানে হচ্ছে আ শর্ট ট্রিপ, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো সে কারণে এভরিবডি ওয়াজ এক্সাইটেড, প্রত্যেকেই এর জন্য খুব উত্তেজিত হয়ে পড়েছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, আর তাদের বাস যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, পথিমধ্যে বা তাদের পথে, দ্য টিচার আস্ক দেম, শিক্ষিকা মহাশয়া তাদেরকে জিজ্ঞেস করলেন, whether anyone had visited the ব্যান্ডেল চার্চ বিফোর, তাদের মধ্যে কেউ ব্যান্ডেলের গির্জা আগে পরিদর্শন করেছিল কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের মধ্যে বেশিরভাগই বা অধিকাংশই পরিদর্শন করেনি। সো দে রিমেন্ড সাইলেন্ট, আর সে কারণেই তারা নিস্তব্ধ থাকলো। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, এক্সেপশন মানে হচ্ছে সামথিং দ্যাট ফলস আউটসাইড দ্য জেনারেল রুল, অর্থাৎ মিতা ছিল একমাত্র ব্যতিক্রমী, যদিও। he said, সে বলল, উইথ এনথুজিয়াজম, উৎসাহের সঙ্গে, ইয়েস ম্যাডাম, হ্যাঁ দিদিমণি, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি ওই জায়গাটা আগে পরিদর্শন করেছি বা দেখে এসেছি। ও রিয়েলি, ও সত্যিকারে, দ্যাটস গ্রেট, এটা তো খুব দারুণ। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, মিতা আমাদেরকে একটুখানি বলো তো ওই জায়গাটা কেমন। সেড দ্য টিচার, শিক্ষিকা মহাশয়া বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, প্রত্যেকেই মিতার দিকে তাকিয়েছিল গভীর অনুরাগের সঙ্গে। কিন মানে হচ্ছে যে ইগার অর শার্প, মানে আগ্রহী হয়ে আর কি। মিতা বিজ্ঞান, মিতা শুরু করলো। মাই আঙ্কেল হু লিভস দেয়ার, আমার কাকু যে কিনা সেখানে থাকে, টুক মি টু দ্য চার্চ, আমাকে ওই গির্জাতে নিয়ে গিয়েছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, আর তুমি সেখানে গিয়ে কি দেখলে। আস্কড আমিনা,
আমিনা জিজ্ঞেস করলো। ওয়ান অফ মিতাজ ফ্রেন্ডস, মিতার বান্ধবীদের মধ্যে একজন। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা প্রায় বলে ফেলেছিল। হোয়েন দ্য টিচার স্টপড হার, যখন শিক্ষিকা মহাশয়া তাকে থামিয়ে দিলেন। সি সেড, তিনি বললেন, ইফ মিতা টেলস আস রাইট নাও, যদি মিতা আমাদেরকে ঠিক এখনই সবকিছু বলে দেয়, অ্যাবাউট এভরিথিং, সমস্ত কিছুর বিষয়ে, সি হ্যাড সিন, সে দেখেছিল, উই উইল গেট ফ্যামিলিয়ার, আমরা তাহলে সকলেই পরিচিত হয়ে যাব, উইথ অল ইটস ডিটেলস, ইহার সমস্ত বিশদে। লেট দ্য চার্চ রিমেন আ সারপ্রাইজ টু আস, তাহলে আমাদের কাছে এই গির্জাটিকে একটা বিস্ময় হিসেবে রেখে দেওয়া হোক। সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্ট, সুনিতা ছাত্রছাত্রীদের মধ্যে একজন বা অন্যতম, আস্ক দ্য টিচার, শিক্ষিকা মহাশয়াকে জিজ্ঞেস করলো, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, আরো তো অনেক অন্যান্য জায়গা রয়েছে আমরা পরিদর্শন করতে পারতাম। হোয়াই হ্যাভ উই চজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, দিদিমণি, তাহলে আমরা কেন ব্যান্ডেলের গির্জাটা পরিদর্শন করতে যাচ্ছি? দ্য টিচার স্মাইলড, শিক্ষিকা মহাশয়া মৃদু হাসলেন। আ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, একটা খুব ভালো প্রশ্ন করেছে সুনিতা। হি কন্টিনিউড, তিনি বলেই চললেন, সামটাইমস উই ভিজিট আ প্লেস, কখনো কখনো আমরা একটা জায়গাকে পরিদর্শন করি, ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, মজা এবং আমোদ প্রমোদের জন্য বা উপভোগের জন্য। অ্যাট টাইমস, কখনো কখনো, আওয়ার ভিজিট হেল্পস আস, আমাদের পরিদর্শন আমাদেরকে সাহায্য করে, টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন, মূল্যবান বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহের কারণে, অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এ প্লেস, একটি জায়গার ইতিহাস এবং তার সংস্কৃতির সম্বন্ধে। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা অত্যন্ত কৌতূহলী হয়েছিল। ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, আচ্ছা দিদিমণি, ব্যান্ডেলের ওই গির্জাটা কি একটা ঐতিহাসিক স্থান? ইয়াস মাই চাইল্ড, হ্যাঁ আমার বাচ্চা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, এটা হলো পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো গির্জাগুলোর মধ্যে একটা বা অন্যতম। সেড দ্য টিচার, শিক্ষিকা মহাশয়া বললেন। মিতা সেড, মিতা বলল, ম্যাডাম, দিদিমণি, মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট, আমার কাকু আমাকে বলেছিল যে ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল, এটাকে দেখা যেতে পারে একটি স্মৃতিসৌধ হিসেবে। মেমোরিয়াল মানে তোমাদের টেক্সটে যে ফুটনোটটা দিয়েছে দেখো, সামথিং দ্যাট ইজ ইরেক্টেড ইন মেমোরি অফ এ পার্সন অর অ্যান ইভেন্ট, অর্থাৎ কোনো কিছুকে কারোর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়, তো এটাকে একটা স্মৃতিসৌধ হিসেবে দেখা যেতে পারে। অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, বাংলাতে পর্তুগিজদের ঘাঁটি গাড়ার। সেটেলমেন্ট মানে বলেছে এখানে দেখো যে আ পিপল কামিং ডাউন টু লিভ অ্যাট এ সার্টেন প্লেস, মানে ঘাঁটি গাড়ার বলেছি আমি। ইন বেঙ্গল, বাংলাতে। আমিনা লুকড কনফিউজড, আমিনাকে দেখাচ্ছিল কেমন যেন একটা হতভম্ব। আই ডোন্ট আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না মিতা কি বলছে। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস, এবার শিক্ষিকা মহাশয়া অত্যন্ত ধৈর্যের সঙ্গে বালিকাদের সামনে ব্যাখ্যা দিলেন। ওকে, ঠিক আছে, লেট মি মেক ইট ক্লিয়ার, আমাকে বলতে দাও। অ্যারাউন্ড 1571, প্রায় 1571 সাল নাগাদ, দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পট, পর্তুগিজরা ব্যান্ডেলকে একটি বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করলো। পট মানে হচ্ছে হারবার বা পোতাশ্রয়। আর টাউন অর সিটি হোয়ার আ শিপ স্টপস অন এ জার্নি, অর্থাৎ যেখানে একটি জাহাজ থামে বা ভিড়ে। দ্য মুঘল এম্পারার আকবর গেভ দেম পারমিশন, মুঘল সম্রাট আকবর তাদেরকে অনুমতি দিয়েছিলেন, টু বিল্ড আ টাউন ইন হুগলি, হুগলিতে একটি শহর নির্মাণ করতে। ইন 1579, 1579 সাল নাগাদ,
দ্য পর্তুগিজ বিল্ড আ পট, পর্তুগিজেরা একটি বন্দর নির্মাণ করেছিল অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, হুগলি নদীর পাড়ে। দে কল্ড ওভার দ্য অগাস্টিনিয়ান মঙ্কস, আর তাদেরকে বলা হতো অগাস্টিনিয়ান মঙ্কস। এর কি ফুটনোটটা দিয়েছে দেখো, আ ফলোয়ার অফ সেন্ট অগাস্টাইন, অগাস্টিনিয়ান তাদেরকে বলা হয় যারা কিনা সেন্ট অগাস্টাইনের একজন অনুগামী, আর মঙ্কস মানে হচ্ছে রিলিজিয়াস মেন অর হারমিট, ধর্মীয় লোকজনরা বা সন্ন্যাসীরা বা সাধু সন্তরা। ফ্রম গোয়া, গোয়া থেকে টু বিল্ড আ চার্চ, একটি গির্জা নির্মাণ করতে অ্যাট ব্যান্ডেল, ব্যান্ডেলে ইন 1599, 1599 সালে। আমরা নেক্সট ইউনিটে আসবো। ইভেনচুয়ালি, ঘটনাচক্রে, দে রিচড দেয়ার ডেস্টিনেশন, তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। দ্য বাস স্টপড, বাসটি থেমে গেল। ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, গির্জার ঠিক সামনে। এভরিবডি ওয়াজ ইলেটেড, ইলেটেড মানে হচ্ছে ওভারজয়েড, প্রত্যেকেই উচ্ছ্বসিত হয়েছিল। অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, আর তারা তখন সকলে মিলে একসঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছিল। আমিনা আস্কড, আমিনা জিজ্ঞেস করলো, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? আচ্ছা দিদিমণি, এটাই কি সেই বাড়ি যেটা কিনা 1599 সালে নির্মিত হয়েছিল? নট অ্যাট অল আমিনা, আদৌ না আমিনা। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড, এই গির্জাটিকে ধ্বংস করা হয়েছিল ডিউরিং দ্য মুঘল সিজ, মুঘলদের লুণ্ঠনের সময় বা আক্রমণের সময়। সিজ বলতে এখানে বলেছে দেখো যে আ মিলিটারি অ্যাকশন টু সারাউন্ড আ টাউন অ্যান্ড কাট অফ ইটস সাপ্লাইজ। তো আমরা মানেটা এরকম নেবো যে লুণ্ঠন করেছিল অফ হুগলি, হুগলিতে। দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেটস, শিক্ষিকা মহাশয়া বলছিলেন তাদেরকে যখন তারা গেটের মধ্য দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। হোয়াট হ্যাপেন দেন, তারপর কি হলো? আস্কড সুনিতা, সুনিতা জিজ্ঞেস করলো। দ্য প্রিস্ট ফাদার জোন দ্য ক্রুজ, ওই পুরোহিত ফাদার জোন দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস, সঙ্গে আরো কয়েক হাজার খ্রিস্টান সমেত, ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। বিফোর দ্য মুঘল এম্পারার শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের সামনে। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, তার আদেশ ছিল বন্দীদেরকে শাস্তি দিতে। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, ফেরোসাস মানে হচ্ছে ফায়ার্স, আর সে কারণেই তাদেরকে হিংস্র হাতিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বাট সারপ্রাইজিংলি, কিন্তু বিস্ময়কর ভাবে, ওয়ান এলিফ্যান্ট ক্যারেড ফাদার জোন দ্য ক্রুজ, একটি হাতি ফাদার জোন দ্য ক্রুজকে তুলে নিয়ে গিয়েছিল রাইট আপ টু দ্য এম্পারার, ঠিক ওই সম্রাটের সামনে। অ্যান্ড নেল্ট বিফোর হিম, এবং তার সামনে হাঁটু গেড়ে বসলো। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন সে সহানুভূতি প্রার্থনা করছে। দিস পেকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত একটা ঘটনা যা কিনা শাহজাহানকে প্রভাবান্বিত করেছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি, তিনি প্রিজনারদেরকে বা বন্দীদেরকে মুক্ত করে দিয়েছিলেন। অ্যান্ড সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল, তাদেরকে পুনরায় ব্যান্ডেলে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। শাহজাহান গ্রান্টেড মানি, শাহজাহান টাকা পয়সা মঞ্জুর করেছিলেন। টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, গির্জার পুনর্নির্মাণ করতে। অ্যান্ড অলসো ডোনেটেড, এবং আরো দান করেছিলেন 777 বিঘাস, 777 বিঘা অফ ল্যান্ড, জমি, টু দ্য চার্চ, গির্জাকে, ইন দ্য ইয়ার 1633, 1633 সালে। সিন্স দেন, তখন থেকেই, ইট হ্যাজ বিন মডিফাইড, মডিফাইড মানে হচ্ছে চেঞ্জড, এটাকে পুনর্নবীকরণ করা হয়েছিল। অ্যান্ড রিকনস্ট্রাক্টেড, এবং পুনর্গঠন করা হয়েছিল। অ্যাট ডিফারেন্ট টাইম,
ভিন্ন ভিন্ন সময়ে। দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্টস, শিক্ষিকা মহাশয়া ওই সমস্ত আগ্রহী বা কৌতূহলী ছাত্রছাত্রীদের সামনে ব্যাখ্যা দিলেন। অ্যাট লাস্ট, অবশেষে, অল অফ দেম এন্টার দ্য চার্চ, তাদের সকলেই ওই গির্জার মধ্যে প্রবেশ করলো। দে স দ্য প্রেয়ার হল, তারা সেখানে গিয়ে দেখলো প্রার্থনার কক্ষ। দ্য মাস্ট, মাস্ট মানে হচ্ছে আ টল পোস্ট অফ এ শিপ ক্যারিং আ সেল, মানে মাস্তুল। দ্য সিমেট্রি মানে হচ্ছে আ প্লেস হোয়ার ডেড বডিজ আর বারিড, মানে কবরস্থান বা সমাধিস্থল। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং আরো মেরি মায়ের মূর্তি তারা প্রত্যক্ষ করলো বা চাক্ষুষ করলো। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট, তারা জেসাস ক্রাইস্টের অনেক দেওয়াল চিত্র লক্ষ্য করলো বা দেখলো। অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, এবং 4 মুখওয়ালা বিশাল একটি ঘড়িকে তারা দেখলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আর দিনের শেষে, দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, অত্যন্ত খুশি এবং সমৃদ্ধ হলো। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং, আর এই ভ্রমণটা ছিল অত্যন্ত পুরস্কার স্বরূপ। টু অল অফ দেম, তাদের সকলেরই কাছে। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।